নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, যেদিন আমি যাচ্ছিলাম বাপের বাড়ি। এই যে আমার মা, আমার বুনি আর আমার বর, এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে পুরো। তো সবাই মিলে আর কি হাসতে হাসতে চললাম বাপের বাড়ির দিকে। এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম আর কি। তারপর এই যে মিষ্টির দোকানে ফাইনালি আর কি 2 বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছে, মিষ্টি তো নিতেই হবে নাকি। এখানে আমার মেয়ে আর কি মিষ্টি খাবে, ঘুম ভেঙে গেছে, এবার কোনটা খাবে ও আমি ভুলভাল দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে, তার জন্য ও রেগে যাচ্ছে, ও গিয়ে দেখাবেও না। তারপর ফাইনালি আমি যখন ইয়েলো কালারের মিষ্টিটায় হাত দিলাম তখন বললো হ্যাঁ আমি এটাই খাওয়াই। বললাম আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোকে দিচ্ছি। তো এই যে আমি আর আমার বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মিষ্টি কিনছি। আমার বর বলছে যাও যাও, তুমি আগে গিয়ে বলো, তুমি আগে গিয়ে বলো, এটা হচ্ছে তোমার এলাকা, তুমি এখানে সব কথাবার্তা বলবে। তো সেটা নিয়ে আর কি বলছি যে কটা মিষ্টি নেওয়া যায়, কিনে যায়। বলছি বেশি বেশি নাও, 2 বছর পরে এসছো তুমি, বেশি বেশি তো নিতেই হবে। আর আমার কাকা আমার কাকি হচ্ছে সুগার ফ্রি মিষ্টি খায়, বলছি তাদের জন্য সুগার ফ্রি মিষ্টি নিতে হবে, আমাদের জন্য সিঙ্গারা নিতে হবে, মিষ্টি নিতে হবে। আমার বর বলছে তুমি সব টাকা কি আজকেই শেষ করে দেবে নাকি মিষ্টি কিনতে গিয়ে। তো তারপরে এই যেখানে যাই হোক আর কি কথাবার্তা বলে মিষ্টি ফিষ্টি নেওয়া হলো। তারপরে আবার যাবো আবার শ্বশুরবাড়ির বাপের বাড়ির দিকে আবার রওনা দেবো। এখান থেকে আর বেশি দূর না, কাছেই আমার বাপের বাড়ি, খুবই কাছে, টোটোতে বেশিক্ষণ সময় লাগেই না। এই মিষ্টি কিনতে এসে এখানটা একটু দেরি হয়েছিল আর কি। আমি ওই যখন দেখাচ্ছিলাম যে মিষ্টি আবার ইয়েলো কালারের মিষ্টিটা খেতে চেয়েছে, তো ওর জন্য একটাই নিয়েছিলাম। মিষ্টিটা এত বেকার খেতে, ফালতু, আমার মেয়েও খায়নি, ও 1 কামড় দিয়ে আর খায়নি, এত বাজে খেতে। ও ভেবেছে যে কত সুন্দর যেন মিষ্টিটা, কালারটা দেখে ওর সেটাই মনে হয়েছে আর কি। তো ওকে অন্য কিছু বলেছি কিন্তু ও খাবে না, তো পরে ওই মিষ্টিটা পুরোটাই ও ফেলে দিয়েছে। এই যে দেখো কি হাসি, মিষ্টিটা পেয়ে কি খুশি হয়েছে আমার মেয়ে। আমি বললাম তুই হাতে ধরে থাক, বাড়ি গিয়ে খাবি, এখানে খেলেই পুরো একদম অটোতে তো লাগিয়ে পুরো হাতে মাতে লাগিয়ে। আমার মেয়েকে ঠিক করে রেডিও করাতে পারিনি আর কি, ও যেই জামাটা পরেছিল সেটা পরেই ওকে নিয়ে চলে এসেছি। ও ঘুমিয়েছিল তাই ওকে নাড়া দিইনি যে ওর ঘুমটা ভেঙে যাবে। তো এই যে চলে এসেছি, এই যে আমার কাকির দোকান, আমার কাকির মুদিখানার দোকান। তো এই যে এখানে এসে দাঁড়ালাম। ও তো দেখেই, সবাইকে দেখেই কান্নাকাটি শুরু হয়ে গেছে, ও কারো কাছে যাবে না যাবে না। আমার কাকি দৌড়ে এসছে, না আমি যাবো না যাবো না, মানে যাকেই দেখছে শুরু করে দিচ্ছে ওর কান্না আর কি, টেপ রেকর্ডার চালু হয়ে যাচ্ছে। এই যে বাড়িতে আসার সাথে সাথেই ওকে খেলনা পাতি জামা কাপড় দিয়ে আমার মা পুরো একদম ঢেকে দিয়েছে, মানে একটার পর একটা বের করেই যাচ্ছে, একটার পর একটা বের করেই যাচ্ছে। আর আমার মেয়ে এত এক্সাইটেড হয়ে গেছে, কত কিছু পেয়ে। আমি দিয়ে ভাবছি আমার জন্য কিছু নেই কেন, আমার জন্য কিছু নেই, সব আমার মেয়ের জন্যে, মানে খেলাপাতি, নেল পলিশ, এগুলো হচ্ছে ওকে অন্যজন আর একজন গিফট করেছে। এই যে যত কসমেটিক্সের জিনিসগুলো এগুলো সব গিফট করেছে ওর একটা, আমার মানে একটা হয় একজন, পরে আর কি বলবো ভবিষ্যতে কে। তো তারপরে এই যে হেয়ার বেল, এই ক্লিপটা আমার বুনিয়ে ওর জন্য রেখেছে, অনেক কিছু ওর জন্য, অনেক কিছু দিয়ে আমি ফাইনালি বলছি আমার জন্য কিছু কেনোনি, সবই কি তোমার দিদুনের জন্য এত কিছু কিনে রেখে দিয়েছো। তারপর দেখছি না, আমার জন্যও কিছু আছে। আমার জন্য বাড়িতে পরার জন্য একটা গেঞ্জি আর প্যান্ট আর কি বের করে দিল, তাই আমি ওটাতেই সন্তুষ্ট আর কি। তো এই যে আবার একটা জামাও কিনে রেখেছে আমার মেয়ের জন্যে, আসলে টাকা দিয়েছে আমার মা, এই যে কতগুলো জামাও কিনে রেখে দিয়েছে ওর জন্যে। তো আমার মা আবার হাতে আমাদের টাকাও দিয়ে দিয়েছে যে আমাদের পছন্দ মতো যাতে আমরা কিনে নিই। তো আসলে আমি ওই টাকাটা দিয়ে জামা প্যান্ট কিনবো না, আমার অনেক কসমেটিক্সের দরকার আছে, অনেক কিছু আমি দেখে রেখেছি, আমি সেগুলো কিনেছি। আমার বর জামা প্যান্ট কিনেছে ওইটা দিয়ে। আমার মেয়ে তো, আমার মেয়ের জন্য এমনি অলরেডি আমার মা 4-5টা জামা কিনে রেখে দিয়েছে। আমি বলছি আমি আর কেন কিনবো শুধু শুধু টাকা নষ্ট করে ওর জন্য জামা। তো আমি ওর জন্য আর বেশি কিছু কিনিই নি, ওই যা জামা, এই যে জুয়েলারি, অনেক কিছু, আরও তো কতজনা জামা দিচ্ছে আর কি। তো এত জামা দিয়ে কী করবে। এই যে নেল পালিশ পরানো শুরু করে দিয়েছে, এই যে গেঞ্জিটা আর এই টপটা, এটা হচ্ছে আমার মামাকে দিয়েছে, এটা আমি পরে আর কি ঘুরছিলাম। আর আমার মেয়ে যে খেলা করছে, আর খাবার তো ওর সাথে লেগেই আছে, আমার কাকির দোকান আছে সামনে, কাকি তো অল টাইম ওকে ডাকছে আয় কী খাবি কী খাবি। ও গিয়ে 2টো চিপস নিয়ে এসেছিলো, আমার মেয়ে তো বেশি যেতে চায় না অচেনা লোকের কাছে, তাও জোর জবরদস্তি আর কি আমার মা নিয়ে গিয়ে ওই 2টো চিপস দিয়েছে। তারপরে তো আরও ঘরে তো খাবার রয়েছেই, এটা সেটা। ওই যে আমার আমার মেয়ে খালি আমার বুনির ক্যালকুলেটার আর আমার বুনির এক গাদা লিপস্টিক পেয়েছে, সেটাতেই ও খুশি, ও খালি সেগুলোই চাই, সেগুলো নিয়েই অল টাইম খেলা করছে। আজকে আমি অনেক বকছি যদিও জানি, কারণ আমি এক্সাইটেড হয়ে গেছি, প্রচণ্ড এক্সাইটেড, আমি ওর জন্য এত কথা বলছি আর কি। আর এত আনন্দ, এত মজা মনে হয় লাইফে অনেক দিন পর পেলাম। এই যে আমার বাবা এখানে বসে আছে, আমার বাবা একদিকে বাঁশি বাজাচ্ছে, আমার মেয়ে একদিকে বাঁশি বাজাচ্ছে আর কি। আমার বাবা একটা বাবার জন্য কিনেছে আর আমার মেয়ের জন্য আবার একটা বাঁশি কিনেছে আলাদা, তো 2জন মিলে বাঁশি বাজানো শুরু করেছিল। এই যে আমার বুনি আবার ওকে একটু মেহেন্দি করে দিচ্ছে, যে ও মেহেন্দি করবে বলেছে, তার জন্য ওর হাতে আবার একটু মেহেন্দি করে দিচ্ছে।
এদিকে আবার আমার মা ওর জন্য মাটির উনুন হাঁড়ি এগুলো বানিয়েছে, এইটা নিয়েও আবার খেলা করতে ব্যস্ত, মানে ওটা নিয়েও সারাদিন খেলেছে বললে হবে, মানে ও আর কিছুই চায়নি, খাওয়া দাওয়া সব ভুলে গেছে, 1টা 2টো বেজে যাচ্ছে দেখছি ওটা নিয়েই ও খেলছে, আর কিছু ওর চাইনি, ও সারাদিন ওটা নিয়েই ও খেলেছে, ওর ওটা এত পছন্দ হয়েছে। তো জানি না তোমাদের কতটা পছন্দ হচ্ছে ব্লগটা, মানে আমি তো খুবই এক্সাইটেড। এদিকে আমার মা রান্না করছে, ওদিকে আমার মেয়ে রান্না করছে, এদিকে আবার ওই যে ক্যালকুলেটারটা নিয়েই ফোন বানিয়ে আর কি কথা বলছে, এ করছে। ওর আর একটা মিমি এসেছে, মানে আমার পিসির মেয়ে, সেও এসেছে। তো সবার সাথে ওই একটু খেলে, একটু ভয়ও পায়, একটু কোলেও যেতে চায় না, কান্না করে, একটু আবার খেলে, মানে সব মিক্স আর কি রয়েছে। এই যে আমার বোনের যত সাজার জিনিস আছে সব টেনে টেনে নামাচ্ছে, সব টেনে টেনে নামাচ্ছে, আর আমার বোনিও সেরকম যে নে তুই কোনটা নিবি নে। ওর মনে হয় অলরেডি 2-3টে লিপস্টিক নষ্ট করা হয়ে গেছে এর মধ্যে, আমি যতদিন এই ভ্লগটা এডিট করছি আর কি ততদিনের মধ্যে। আমি যে বাড়িতে হলে তো তোকে আজকে চড়িয়ে আমি শেষ করে দিতাম, আমার বোনি বলে কিছু বলছে না তোকে। দেখছো সব টেবিল ভরা খালি সাজার জিনিস, সব ওর জন্য বের করানো হয়েছে, টেনে টেনে সব বের করবে ও খালি। আসলে নোটিস করে দেখেছো হয়তো আমি ভ্লগ করলে খুবই কম কথা বলি, সাউন্ড মিউজিক বেশি দিই, কিন্তু এই প্রথমবার আমি ভ্লগ করে এত বক 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 করছি। পরের দিন আর কি কিছু কেনাকাটা ছিল, শপিং ছিল, যার জন্য আর কি মেমারি গেছিলাম। তো সেই ফাঁকে আর কি 2-1টা ঠাকুরও দেখেছি আমরা। ওরা গেছিলো এটিএমে টাকা তুলতে, আর সামনের এই ঠাকুর মণ্ডপটা ছিল, তো এখানেই আমরা ঠাকুর দেখলাম। আমার ভাগ্নেরা সবাই মিলে আমার বরকে বলেছে যে ওদেরকে ভালো জামা কিনে দিতে হবে, ওদের জন্য যেই জামাগুলো এনেছি সেগুলো ওদের পছন্দ না, একজনের গায়ে হয়নি, তার জন্য একজনের জামা কিনবে, আর একজন আবার ধরেছে আমাকে বুট কিনে দিতে হবে। তো তাদের জন্য বুট, আর শাশুড়ির জন্যে শাড়ি, আমার মায়ের জন্য শাড়ি, এগুলো কেনার উদ্দেশ্যে আমরা আবার মেমারি গেলাম। তো আমার ভাগ্নের আবার পছন্দ হয়েছে জামা বাজার কলকাতাতে, ও সেই জামাটাই নেবে, ওর মামা ঢুকতে চাইছিল না, আমি বলছি আরে চলো দেখে তো আসি কোন জামাটা। তারপরে গেছি, গিয়ে পরেই তোর পছন্দ হয়ে গেছে। এই যে আমার একটা দাদা, এটা আমার একটা পিসির ছেলে, যার সাথে শপিং মলে হঠাৎ করে গিয়ে দেখা হয়ে গেছে। ও যেহেতু এখানে থাকে না, অন্য দেশে থাকে, তো আসার পরেই দেখছি শপিং মলে আচমকা। তো ওখান থেকে আমার ভাগ্নের জন্য জামা কিনে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়ি। তারপরে এই ডালের বড়া কিনছিলাম, এটা আমার ফেভারিট ডালের বড়া, খুবই পছন্দ। তারপরে চলে এসেছিলাম আশীর্বাদে শাড়ি কেনার জন্যে। এই আশীর্বাদ শাড়ির দোকানটা খুব ভালো, কিন্তু প্রচুর টাকা নেয়। ওখান থেকে 2 শাশুড়ি মায়ের জন্যে, মানে সরি, 1 শাশুড়ি মার আর আমার মার জন্য শাড়ি ঠাড়ি কিনে, আমার বর জামা প্যান্ট কিনে তারপরে চলে এসেছি আবার বুটের দোকানে। আমার ভাগ্নে কিনবে বুট, মানে ফুটবল খেলার বুট, ওর মা রাগ করে নাকি পঠি দিয়ে কেটে দিয়েছিল সেটা, তাই আবার ওর মামাকে ধরেছে, ওর মামা কিনে দিচ্ছে আর কি। তো তারপরে এই বুট ঠুট কিনে আমরা চলে এসেছি স্টেশনে। এখন এখান থেকে ট্রেন ধরবো, এখন এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব বাড়ি। এই যে বসে রয়েছে আমার মেয়ে, কেক খাচ্ছে, ও কেক খাবে বলে পাগল হয়ে গেছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ ওকে ঘুম থেকে তুলেই আমি নিয়ে চলে এসেছিলাম। এই যে পরের দিন সকালে আবার জামাই বাজার করে এনেছে, মাছ এনেছে জামাই, মাছ রান্না হবে। 2 রকমের মাছ এনেছিল, চিংড়ি আর একটা মাছ, নদীর মাছ। তো ওই 2 রকমের। আর আমার বাবা এখানে আবার মুরগি নিয়ে এসেছিলো দেশি, ওটা আমি দেখাতে পারিনি ঠিক করে, বেঁধে রেখে দিয়েছে যে রাতে জামাই খাবে দেশি মুরগি। তো আমি বান্ধবীদের বাড়ি ঘুরতে গেছিলাম, এসে দেখি আমার ভাই বসে বসে মাংস কষাচ্ছে। আমি বলছি কী ব্যাপার, জামাইবাবু রান্নার কথা ছিল, জামাইবাবু বলছে আমি আবার শালাকে দায়িত্ব দিয়েছি। তো শালা রান্না করছে, এদিকে দেখছি 2 খেপিতে বসে ভাত খেতে বসেছে, ওরা আবার ঠাকুর দেখতে গেছিলো। তো এই সন্ধেবেলায় মানে আর কি ভাত খাচ্ছে, রাতের দিকে, সন্ধেও না ঠিক। আমার মেয়ে আবার আরেকজন মিমির সাজের বাক্সের ওপর অ্যাটাক করেছে, দেখছিল। তো এটা আবার পরের দিন, মানে রাতেরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা আবার ডিসাইড করলাম যে চলো ঠাকুর দেখে আসি, তখন 10টা বাজে প্রায়। তো তখনই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা বাজারে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো বেশি দেখিনি আর কি, খুবই খারাপ লাগছিল, কারণ খাওয়া দাওয়ার পরে হেঁটে হেঁটে ঠাকুর দেখার কোনো মুডই ছিল না। তারপরেও আমার বর ওরা সবাই বলে যে চলো চলো যাই একটু দেখি, ষষ্ঠীর দিনটা বরবাদ করবে বাড়িতে বসে, তা বললাম চলো। তারপরে তো এই যে চলে এসেছিলাম তারপরে ঠাকুর দেখতে, এখানে আর বেশি ভিডিও করিনি। তো এত দেরি ছিল, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে থেকো।